জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে তামাক পণ্যের মূল্য ও কর বৃদ্ধি এবং তামাক কর নীতি সংস্কারের দাবি জানিয়েছেন ড্রপ গণমাধ্যম কর্মীসহ সামাজিক বিশিষ্ট নেতৃস্থানীয় ও নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিরা। বুধবার সিডাপ মিলনায়তনে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে তামাক পণ্যের মূল্য ও কর বৃদ্ধি এবং তামাক কর নীতি সংস্কার শীর্ষক জাতীয় সেমিনারে এই দাবি জানান তারা। ড্রপের প্রতিষ্ঠাতা ও সিইও এইচ.এম. নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান, যুগ্ম সচিব, মহাপরিচালক, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, হোসেন আলী খন্দকার, সাবেক অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বিডিআর তদন্ত কমিশনের সদস্য। এই জ্ঞান বিজ্ঞান, মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারের ফলে আমরা জানতে পারতেছি যে এর মধ্যে অনেক খারাপ জিনিস আছে। এটা ফ্যাক্ট, এটা থিওরি না, ঠিক আছে। এবং যদি চাহিদা কমে যায়, প্রাইস যদি বাড়ে তাহলে চাহিদা কমবে, চাহিদা যদি কমে যায় তাহলে সাপ্লাই কমে যাবে। তো এটা প্রতি বছরই আমরা দিয়ে থাকি, প্রতি বছরই আমরা এনবিআর সঙ্গে বসি, এনবিআর যখন মিটিং কল করে আমাদের কাছে যখন প্রস্তাবনা চাই আমরা দিয়ে থাকি, এবারও আমরা পাঠিয়েছি। আমার তো আপনাদের অসুবিধা, আমার অসুবিধা না, কেন আমার অসুবিধা, কাজেই আমি আর কিছু বললাম না, মনে এটা খুব মনটা চেপে গেল। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক জাতীয় রাজস্ব বোর্ডকে ২০২৫ সালের বিশ্ব তামাকমুক্ত দিবস পুরস্কার প্রদান করায় এনবিআরের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে এনবিআরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেক হাসান, প্রথম সচিব, কর নীতি।